2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একের পর এক কর্মসূচির মাধ্যমে সক্রিয়ভাবে জনসংযোগে দেখা যাচ্ছে সমাজসেবক তথা বিজেপি নেতা আব্দুল জলিলকে। এলাকায় তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। উল্লেখ্য, এর আগেও 2018 সালে করণদিঘি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসাবে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন আব্দুল জলিল। দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত থাকা এই নেতা আবারও বিধানসভা নির্বাচনের ময়দানে নামতে পারেন, এমন গুঞ্জনেই চাঙ্গা তার সমর্থক মহল। এই প্রসঙ্গে আব্দুল জলিল জানান, মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নের জন্যই তিনি নিয়মিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দল যদি দায়িত্ব দেয় তবে তিনি জনগণের স্বার্থে লড়াই করতে প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্ট, আগামী নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। সব মিলিয়ে চাকুলিয়া বিধানসভায় আব্দুল জলিলের সক্রিয়তা 2026-এর নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে আগে চাকুলিয়া করণদিঘি বিধানসভার সমস্ত জনগণকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সালাম নমস্কার আদাব জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপিতে মুসলিম বেবক হিসাবে আমাদের ডেলি জয়েনিং হচ্ছে। করণদিঘি থেকে চাকুলিয়া থেকে বিভিন্ন আকারের মুসলমান বিজেপিতে আসে। আর আমি তো 2016-তে করণদিঘি বিধানসভা থেকে পার্টি আমাকে ক্যান্ডিডেট করেছিল। আর এবার মুসলিম সমাজের একটা আগে থেকে আমরা তো সব পার্টি সংগঠনের কাজ করি, আমাদের জেলা নেতৃত্বকে নিয়ে যা আদেশ নির্দেশ দেয় আমরা কাজ করি। কারণ বিভিন্ন চাকুলিয়া বিধানসভা থেকে বেবক হিসাবে আমাদের মুসলিম সমাজের লোক বিজেপিতে এগিয়ে আসছে আর কি। 2026 মাঠে তো দেন, আমরা তো পার্টির সৈনিক, আমরা তো আমাদের পার্টি যেটা নির্দেশ দিবে ওটা আমরা কাজ করব। আমরা তো আর এটা করি না, আমরা তো এটা টিকিটের জন্য আমরা পার্টিতে নয়। আমরা চাইছি যে পশ্চিমবাংলাতে পরিবর্তন হোক, আমরা 2026-এ পরিবর্তন নিশ্চিত হচ্ছে। সরেছে তার কারণ আছে যে মমতা ব্যানার্জি ওয়াকআপ নিয়ে বললো যে আমি একদম দেখে নিব সবাইকে, এগুলো কিছু করতে হবে না। পরে তো আমাদের কেন্দ্র সরকারের কিরণ রিজিজু যে মিনিস্টার আছে, উনি আবার টাইম দিয়েছে যে না, এটা ওয়াকআপ বোর্ডের যেগুলো আছে ওনাকে রেজিস্ট্রেশন করাইতে হবে, এটা এখন বলেছে। লেকিন মমতা ব্যানার্জি তো আগে বলেছিলেন যে না, আমি এগুলো কিছু করতে হবে না, দেখে নেবো। এদিকে টাইমও শেষ হয়ে গেছে, কিছু হলে টাইমটা বাড়িয়েছে। হ্যাঁ, সরে যাচ্ছে তো। আর তৃণমূলে আর আছে কি যে থাকবে? 15 বছর থেকে তৃণমূলের সরকার চলছে, একটা সংখ্যালঘুর কি করে দিয়েছে যে ওবিসি যেগুলো ছিল ওগুলো বেকার ছেলেরা নকরি গ্রাজুয়েট করে বসে আছে, নকরি পাচ্ছেন না। আর যেগুলো আমাদের শেরশাবাদী সম্প্রদায়ের লোক আছে ওবিসির, ওগুলো নকরিও হলো না। দুর্নীতি এগুলো তো এখন তো তৃণমূলকে সব দেখে নিয়েছে জনগণ, পশ্চিমবাংলার জনগণ দেখে নিয়েছে। আর বিশেষ করে আমাদের চাকুলিয়া বিধানসভা হোক করণদিঘি হোক, পুরা জেলাটা এগুলো কিন্তু তৃণমূল থেকে মুসলমান সরে যাচ্ছে। হ্যাঁ, একদম নিশ্চিত। পশ্চিমবাংলাতে 2026-এ আমাদের পদ্ম ফুল ফুটিয়ে আমাদের সরকার হচ্ছে আগামী 2026। আমার নাম আব্দুল জলিল, সমাজসেবী। আমি ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখন এক্সিকিউটিভ মেম্বার আছি।